আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা 2 ইউনিটের বাড়ি নির্মাণের কথা চিন্তা করতেছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো এখানে আমার দৈর্ঘ্য আছে 53 ফিট এবং প্রস্থ আছে 26 ফিট। তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের প্রায় 1380 স্কয়ার ফিট জায়গার ভিতরে সুন্দর দুইটি ইউনিট এবং প্রতি ইউনিটে আমাদের কতগুলো রুম আছে এবং এই বাড়িটি নির্মাণ করতে 2 তলা যদি আমরা করি তাহলে ফাউন্ডেশনে কত খরচ হবে, 1 তলায় কত খরচ হবে, 2 তলা কত খরচ হবে এবং সেই সাথে আমরা যদি এটাকে 3 তলা ফাউন্ডেশন দেই এবং 1 তলা কমপ্লিট করি, 2 তলা কমপ্লিট করি, 3 তলা কমপ্লিট করি, তো প্রতিটা স্টেপে আজকে আমরা খরচ নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নির্মাণ বিষয়ে এবং এরকম ডিজাইন সম্পর্কে অনেক কিছু ধারণা পেতে পারেন। তো আমাদের এখানে আমরা যে জায়গাটা নিয়েছি তা হচ্ছে যে 53 ফিট বাই 26 ফিট, এরকম 1380 স্কয়ার ফিট জায়গা। আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমাদের 3.16 শতক জায়গার উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং আমরা যদি এটাকে কাঠায় নিয়ে আসি তাহলে 1.92 কাঠার ভিতরে এরকম একটা ডিজাইনের 2 ইউনিটের বাড়ি করা সম্ভব। তো প্রতি ইউনিটে এখানে 690 স্কয়ার ফিট জায়গা থাকবে। আমরা এই সিঁড়িটাকেও দুই দিকে নিয়েছি, অর্থাৎ মোট যে 1380 সেটাকে আমরা 2 ভাগ করে 2 ইউনিটে দিয়েছি এবং প্রতি ইউনিটের 1.58 শতক জায়গা, যেটা আমরা 0.96 কাঠা বলতে পারি। তো এরকম একটা জায়গার ভিতরে আমরা যে রুমগুলো দিয়েছি, এখানে কিন্তু বেডরুম 2টা। এই বেডরুমের সাইজ আমরা 12 ফিট বাই 12 ফিট 4.5 ইঞ্চি। যেহেতু এদিক দিয়ে আমাদের 26 ফিট আছে, সেহেতু আমরা এটাকে দুই দিকে সমান ভাগে ভাগ করছি। তবে আপনারা যদি চান যে আপনার এদিকে যেহেতু এখানে হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চি অনেক সময় ফ্যাকশন থাকলে সমস্যা হয়, তাই আপনারা যে কোনো একদিকে 1 ইঞ্চি বেশি দিয়ে আরেক দিকে 1 ইঞ্চি কমে দিতে পারেন। আবার আপনারা করতে পারেন, যেহেতু এখানের মাপটা বেশি আছে 13 ফিট 5 ইঞ্চি, তাহলে আপনি এই রুমটা কিন্তু আরও বড় করতে পারেন। অর্থাৎ এখানে 12 ফিট আছে, আপনারা 13 ফিটও করতে পারেন। তাহলে কি হবে, আপনার একটা রুম মাস্টার রুম বেডরুম হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং একটা চাইল্ড বেড। তো যাই হোক, মাপ হচ্ছে দুইটা রুমের সমান 12 ফিট বাই 12 ফিট 4.5 ইঞ্চি। এবং আমরা যদি এই দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা কমন টয়লেট রয়েছে। তবে আপনাদের যদি পছন্দ হয় যে আমার 2টা টয়লেট দরকার, তাহলে আপনি এটি অ্যাটাচ করে দিতে পারেন। এবং এইখানে যেহেতু আমাদের এই জায়গাটা অনেক বড় জায়গা, আমরা যদি এখান থেকে 4 ফিট নেই, তারপর আমাদের এদিকে কত থাকবে, প্রায় 10 ফিট 9 ফিট 7 ইঞ্চির মতো জায়গা থাকবে এদিকে ড্রয়িং এবং ডাইনিং এর জন্য। তো আপনারা এখানেও কিন্তু একটা টয়লেট দিতে পারেন। তো যাই হোক, এখানে একটা কমন টয়লেট ব্যবহার করা হয়েছে, আর এই কমন টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট এবং এখানে একটি কিচেন রুম রাখা হয়েছে। আর এই কিচেন রুম হচ্ছে এই দিক থেকে 5 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, এই 7 ফিট দৈর্ঘ্য প্রস্থ মিলে এখানে যে কিচেন রুমটা দেওয়া হয়েছে। তবে আপনারা যদি চান এটাকে আরও 6 ইঞ্চি বাড়তি করে দিতে পারেন, তাহলে আপনার এই জায়গাটা আরও 6 ইঞ্চি বেশি হবে। তো যাই হোক, কিছু কিছু জিনিস থাকে যে ড্রয়িং করার পরও আপনাদের পছন্দ বা কাজ করার সময় চেঞ্জ হয়ে থাকে। আর আমাদের সব কিছু দেখতে হবে যেন যে জিনিসগুলো চেঞ্জ করা যায় সেগুলো অনেক সময় ক্লায়েন্ট বা আপনারা যারা বাড়ি তৈরি করেন আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। সেক্ষেত্রে স্ট্রাকচার যেন পরিবর্তন না হয়, যেমন কলাম আপনার যেখানে থাকার কথা সেখানে যেন থাকে, এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা যদি এখানে দেখি সিঁড়িটা, আমাদের এই সিঁড়ি হচ্ছে 7 ফিট, অর্থাৎ এখানে প্রতিটা যে ধাপ দেখতেছেন প্রতিটা ধাপে 3.5 ফিট করে দেওয়া আছে এবং এই দিক দিয়ে 15 ফিট দেওয়া আছে। আমরা এখানে এই জায়গাটা রেখেছি ল্যান্ডিং, আর এই ল্যান্ডিং আমরা রেখেছি 4 ফিট এবং এখানে যে ফ্লোর প্রবেশ করার জন্য সামনে ল্যান্ডিং রয়েছে সেটাও কিন্তু কি 4 ফিট দেওয়া আছে। আমরা যদি ড্রয়িং কাম ডাইনিং দেখি তাহলে এখানে 13 ফিট 5 ইঞ্চি বাই 17 ফিট 9 ইঞ্চি, এখানে কিন্তু এই মাপটা অনেক বড়। তো যাই হোক, আপনারা স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করতে পারেন। অনুরূপভাবে কিন্তু এখানেও আছে, 2টা রুম আছে, টয়লেট, একটি কিচেন, অর্থাৎ সেম টু সেম। যেহেতু এখানে 2টা ইউনিট, এ ইউনিট এবং বি ইউনিট, তো আমরা এখানে সেম টু সেম দিয়েছি। এখন আমরা জানলাগুলো একটু দেখি। এখানে যে জানলা ব্যবহার করা হয়েছে, আমাদের এই জানলা
জানালা 1 2 3 4 5, এই 5টা জানলার সাইজ হচ্ছে আমাদের 5 ফিট বাই 4.5 ফিট, অর্থাৎ এই এই দিক থেকে মাপটা হচ্ছে আমাদের 5 ফিট এবং হাইট জানালার 4.5 ফিট। আমরা যদি এখানে দেখি রান্নাঘরের যে জানলা, এই জানলা হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট। আমরা যদি হাই উইন্ডো অর্থাৎ টয়লেটের উপরে যেই জানলাটা থাকে সেই সাইজ হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিট। তো যাই হোক, এই সাইজটা অনেক সময় 2 ফিট বাই 1.5 ফিট অনেক বড় হয়ে থাকে, অনেকে এটাকে ছোট করতে চায়, অনেকে আবার চিন্তা করে যে বড় ভালো, আলো বাতাস আসবে। তো যাই হোক, আপনাদের ইচ্ছা অনুযায়ী এই কাজগুলো কিন্তু করাতে হবে। আমরা যদি এবার দেখি দরজাগুলো, তো আমাদের এখানে 1 2 3 4 5, মাত্র এই পাঁচটা দরজা দিয়ে কিন্তু এটা সাজানো হয়েছে এই রুমগুলো। তো এখানে 1 2 3 এই 3টে দরজার মাপ একই, অর্থাৎ এই দরজাগুলো 3 ফিট 4 ইঞ্চি। এবং আমরা যদি এখানে দেখি, তাহলে যেহেতু আমাদের কিচেন রুমটা মোটামুটি একটু ছোট, সেহেতু আমরা এখানে 2.5 ফিট দরজা দিয়েছি। আবার যদি আপনারা মনে করেন যে আমি 3 ফিট দরজা দেবো, তবে দিতে পারেন। আর এখানে যেহেতু প্লাস্টিক দরজা হবে, আর এই মাপটা হচ্ছে 30 ইঞ্চি বা 2.5 ফিট। আমরা যদি দেখি আমাদের খরচগুলো দিকে আমরা তাকাই, তাহলে আমরা সবই জানতে পারবো। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই বিল্ডিংটি যেহেতু আমাদের 1380 স্কোয়ার ফিট, আমরা যদি 2 তলার জন্য চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের কি হবে, এই 2 তলা ফাউন্ডেশনের খরচ আসবে আমাদের 7 লক্ষ টাকা। আবার মনে রাখবেন যে আমরা যদি মাত্র 2 তলা ফাউন্ডেশন দিই, ফাউন্ডেশন বাবদ খরচ আসবে 7 লক্ষ টাকা। এবং আমরা যদি একতলা কমপ্লিট করি, অর্থাৎ আমরা একতলা কমপ্লিট করতে গেলে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ফাউন্ডেশনের কাজ করতে হবে, তারপর একতলা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে 28 লক্ষ টাকা পড়বে খরচ। এবং আমরা যদি 2 তলা কমপ্লিট করি, অর্থাৎ আমরা 2 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা 2 তলা যদি সম্পূর্ণ করি, তাহলে আমাদের প্রায় এখানে খরচ আসবে 48 লক্ষ টাকা। এবার যদি আমরা চিন্তা করি যে আমরা এই বিল্ডিংটি 3 তলা করব, অনেকেরই যাদের সামর্থ্য আছে বা যাদের লোক অনেক বেশি, ভাই থাকে বা অন্য অন্য সদস্য থাকে, সবারই দরকার হয়, সেক্ষেত্রে আপনারা 3 ইউনিট 3 তলা করতে পারেন। তো 3 তলা করতে গেলে আপনাদের এই ফাউন্ডেশন খরচ আসবে প্রায় 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আসবে এই ফাউন্ডেশন বাবদ খরচ। এবার যদি আপনি একতলা কমপ্লিট করেন, তাহলে প্রায় 32 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আপনি সম্পূর্ণটাই কমপ্লিট করেন, অর্থাৎ 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা কমপ্লিট পর্যন্ত খরচ আসতে পারে আপনার 74 থেকে 75 লক্ষ টাকা। তো এই টাকার ভিতরে আপনারা করতে পারবেন। তবে টাকার ব্যাপারে আমি বারবার যেই বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আপনাদের এই টাকা, অর্থাৎ মালামাল এবং মিস্ত্রি খরচ এলাকা ভেদে কিন্তু কম বেশি হবে, অর্থাৎ পার্থক্য হয় সব জায়গায় অনুযায়ী। তো আপনারা যখন এই কাজগুলো করবেন, একজন সঠিক বা ভালো কন্ট্রাক্টর দিয়ে বাড়ি চুক্তি করে নিয়ে সেটাতে সিগনেচার করে এই কাজগুলো দিবেন, তাহলে আপনাদের কাজটাও ভালো থাকবে এবং মিস্ত্রি বা কন্ট্রাক্টরের সাথে আপনাদের সম্পর্ক অবশ্যই ভালো থাকবে। তো এই জিনিসগুলো দেখতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই বিল্ডিং করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবেন, অনেক প্রশ্নের সম্মুখীন হবেন। এই জিনিসগুলো দেখে শুনে করে নিতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু সব বিষয় জানলাম। আমরা এই শেষ একটা তথ্য হচ্ছে যে আমরা যদি এরকম একটা বিল্ডিং করি, তাহলে আমাদের কলমগুলো কোথায় কোথায় দিতে হতে পারে। আমরা একটু কলম একটু দেখবো, আমরা কোথায় কোথায় দিতে পারি কলমটা। এখানে একটা কলম দেবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এই লাইনে 1 2 3 4 5, এই লাইনে কিন্তু 5টা কলম আমাকে দিতে হবে। এবার আসি দ্বিতীয় লাইনে, আমার এখানে 1 2 3 4 5 6, এখানে কিন্তু 6টা। এখানে একটা বেশি হলো কেন, এই যে সিঁড়ির কারণে একটা কিন্তু বেশি হয়ে গেল, না হলে আমরা এই লাইনটা ছিল একটা দিলে হতো, কিন্তু এখন একটা বেশি হবে। এবার আমরা দেখি এই লাইনে, এই লাইন বরাবর কোথায় দেবো, আমরা এখানে একটা দেবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এই টয়লেট এবং এই কিচেন রুমের এখানে দেবো একটা এবং এখানে একটা। তাহলে আমাদের এদিকে কয়টা, 1 2 3 4 5 6, এদিকে কিন্তু 6টা। তো যাই হোক, এইভাবে কলামগুলো সেট করতে হবে। তবে আজকে আমি এই প্ল্যান নিয়ে এই ভিডিও আপনাদেরকে দিলাম। আর যদি আপনারা চান যে এই ভিডিওটির বিস্তারিত এবং এস্টিমেট থেকে শুরু করে যাবতীয় হিসাব আমি দেখাতে পারবো, তবে আপনারা যদি কমেন্ট করে তার ভিত্তিতে আমি দেখাবো আপনাদের। যাই হোক, আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওগুলো দেখবেন, দেখার পরে কোনো মন্তব্য, প্রশ্ন, জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।